এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা বেছে নিয়েছি হানিফ নন এসি বাস। এই হানিফ বাসটা সকল জেলায় আসা যাওয়া করে। ভালো কথা, আমাদের বাসটি 10:30 ছাড়ার কথা ছিল। প্রায় 1.5 ঘন্টা লেটে বাসটি 12টার দিকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে। এদের সুবিধা ও বাজেটে বিবেচনা চিন্তা করে এই নন এসি বাসটি আমরা বাছাই করেছি, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1100 টাকা। আপনারা চাইলে এসি বাসে যেতে পারেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 1400 টাকা। আবার চাইলে স্লিপার বাসে যেতে পারবেন, যার ভাড়া পড়বে 1800 থেকে 1900 টাকা। প্রায় 3 ঘন্টা পরে আমাদের যাত্রা বিরতিতে কুমিল্লা রেস্টুরেন্ট 15 মিনিট বিরতিতে রাতের খাবার সেরে নিয়েছি। রাতের খাবার সেরে আবার বাসে উঠে পড়েছি। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। কক্সবাজারে পৌঁছাতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এর মধ্যে চিটাগাং আর কক্সবাজারের মাঝে একটা রেস্তোরাঁয় আবার 15 মিনিটের বিরতি। যাত্রা বিরতিতে আমাদের সকালের নাস্তা সেরে নিয়েছি। ভালো কথা, আমরা যখন যাত্রা বিরতিতে খাবেন অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন, কারণ এখানে রেস্তোরাঁগুলো খাবার অনেক ব্যয়বহুল দাম হয়। আমরা আবার সবাই বাসে উঠে পড়লাম। কক্সবাজারের সুন্দরতম ভিউ উপলব্ধি করতে করতে কখন যেন ডলফিন মোড়ে চলে এসেছি, টেরই পাইনি। শুভ সকাল, পরিচয় করিয়ে দিই। এ যাত্রায় আমার সাথে ছিল আরও 3 বন্ধু, সজীব, আকাশ, সোহেল। এখন আমরা একটু কম খরচে হোটেল খুঁজব। সেটার জন্য আমাদের একটু দূরে লাল দিঘির পাড় হোটেলগুলোকে বেছে নিতে হবে। আমরা ঈদের 3য় দিন কক্সবাজারে এসেছি, সেই অনুযায়ী এখানে রুমের ভাড়া তুলনামূলক অনেক কম। আমাদের এসি রুমের ডাবল বেড ভাড়া পড়েছিল 2500 টাকা পার ডে। তারপর বিকালটা উপভোগ করার জন্য বিচে চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা নামলো, এবার মাছ খাবার পালা, যেটা না খেলে কক্সবাজারে কোনো ফিল আসে না। তাই আমরা মোটামুটি মাঝারি সাইজের একটা মাছ বাছাই করলাম ফ্রাই করার জন্য। হ্যাঁ, অবশ্যই 4 থেকে 5টা দোকান ঘুরে তারপর দামাদামি করে তারপর নেবেন। রাত 11টা নাগাদ আবার বিচে চলে গেলাম রাতের স্নিগ্ধ হাওয়া লাগাবো বলে। সেখানে কতগুলো ছেলে পেলে গান বাজনা করছিল, আমরা সেই গান বাজনা মেতে উঠলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম ইনানি বিচ যাওয়ার উদ্দেশ্যে। ইনানি বিচ যাওয়ার জন্য সিএনজি যোগে রিজার্ভ পড়বে 5 থেকে 700 টাকা, আর অটো ভাড়া পড়বে 1200 থেকে 1300 টাকা। আমরা যেহেতু বাইক চালাতে পারি, তাই আমরা বাইক ভাড়া নিয়ে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হই। প্রত্যেকটা বাইকের ভাড়া পড়েছে 150 থেকে 200 টাকা। আর বাইকগুলো আমরা ভাড়া নিয়েছি সুগন্ধা বিচের কাছাকাছি হোটেল কক্স বিচ রিসোর্ট থেকে নিচ থেকে। ইনানি বিচের সেই সৌন্দর্য যাওয়ার পথে
আপনার চোখে পড়বে, যা আপনার ভ্রমণ পিপাসু ক্লান্তিগুলো দূর করে দেবে। ওই যে দূরে দেখা যায় ওইটা হলো যখন কক্সবাজার থেকে জাহাজ ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, তখন এই ব্রিজটা ব্যবহার হয়। আমাদের এবারের কক্সবাজার ভ্রমণটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন।